গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। আমরা সাধনার জন্য মালা জপি, পূজা করি, পাঠ করি ও সৎসঙ্গ করি। এইগুলি চিত্তশুদ্ধির সোপান মাত্র। ইহাতে মন নিরোধ কভু হয় না। ধ্যানই সাধনার শ্রেষ্ঠ পরিণতি। একান্তে কমপক্ষে 1 ঘণ্টা স্থির অবস্থায় না বসিলে বা বসার অভ্যাস না করিলে সাধন মার্গে 1 পাও অগ্রসর হওয়া যায় না বা যাবে না। সকাম সাধনার ক্ষেত্রে পূজাপাঠ, জপ ধ্যান, সেবা, দান এগুলির গুরুত্ব অসীম। কিন্তু এইগুলি কোনো কালেই জীবকে মুক্তি প্রদান করিতে পারে না। তার জন্য চাই অতন্দ্র সাধনা। প্রতিদিন নির্জনে এক আসনে একটু একটু করে বসার চেষ্টা করো। একদিনে বা হঠকারিতায় কিছু হয় না। চাই স্থিরতা, শান্ততা, একান্ততা, মৌনতা। কথায় কিছু হয় না। জীবনভর কত কথাই শুনিলে, কি ফল পেলে বলো? মায়া, মোহ ও মমতার হাত হইতে যতদিন না মুক্তি পাওয়া যায় ততদিন সাধনা চালাইয়া যাও। চরৈবেতি চরৈবেতি। একদিন না একদিন গন্তব্যস্থলে পৌঁছাবই, এইরূপ মনোবল। কেবল বাসনা শূন্য হও। মনকে আপন করায়ত্ত রাখো। চঞ্চল মনকে শান্ত করাই সাধনা। জিতং জগৎ কেন মন হি যেন। মনকে যে জয় করিয়াছে সেই জগৎকে জয় করিতে পারে। ব্যবহারিক জগতে যেখানে স্বার্থ সেইখানেই সম্পর্ক। স্বার্থ ছাড়া কোনো ক্ষেত্রে সম্পর্ক তৈয়ারি হয় না। তোমার অর্থ আছে, তোমাকে সবাই ভালোবাসে। কারণ অর্থের দ্বারাই সকল স্বার্থ চরিতার্থ হয়। তারপর চাই বল। প্রত্যেক মানুষের জীবনে লোকবলের প্রয়োজন আছে। কারণ একার দ্বারা কিছুই হয় না। তৃতীয়ত, বুদ্ধি, জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তিকে সবাই ভালোবাসে। কারণ তার কাছ হইতে সুপরামর্শ পাওয়া যায়। এক কথায়, স্বার্থ ছাড়া কোনো ক্ষেত্রেই সম্পর্ক তৈয়ারি হয় না। কিন্তু সাধন ভজনের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। সেখানে বিন্দু মাত্র স্বার্থের সম্পর্ক নাই। সম্পূর্ণভাবে নিঃস্বার্থী না হইলে ঈশ্বর লাভ হয় না। কারণ মা পিতা মন চায়, ধন নহে। সম্পূর্ণভাবে কামনা বাসনা শূন্য হইলে তবেই তাকে পাওয়া যায়। তাই সাধন পথে যাহারা অগ্রসর হইতে চাহেন তাহাদের প্রতি আমার সতর্ক বাণী। নিঃস্বার্থী হও, নিরভিমানী হও, নিরহংকারী হও। দেখিবে কি অপার শান্তি, কি চরম আনন্দ, আর ঠিক করুণা অনুভব করিতে পারিবে।
ঈশ্বরকে চর্মচক্ষে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। কারণ মানুষের এই যে দুটি চোখ, ইহা কামনা বাসনার চোখ। যাহা কিছু দর্শন করে সবই ভোগের ইচ্ছায়। ফলে যতক্ষণ এই চোখ খোলা ততক্ষণ অন্তর্চক্ষু বিকশিত হয় না। তাই আসন করিয়া শান্ত হইয়া অন্তত 1 ঘণ্টা চোখ বন্ধ অবস্থায় অবস্থান করার অভ্যাস করো। দেখিবে কিছুদিনের মধ্যেই চরম শান্তি লাভ করিবে। উপদেশে কিছু হয় না, করিয়া দেখো। মানব জীবন বড়ই সমস্যা সংকুল। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যিনি সমস্যার সম্মুখীন না হইয়াছেন। কর্ম এবং সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। কর্ম ছাড়া যেমন মানব জীবন নির্বাহ হইবে না, তেমনি সমস্যা ছাড়া কর্ম সমাধা হইবে না। তবে যেসব ব্যক্তি ধীর, স্থির, শান্ত ও বুদ্ধিমান, তাহারা পারেন যে কোনো সমস্যার মোকাবিলা করতে। অধীর, অস্থির, চঞ্চল ও ক্রোধী ব্যক্তিরা প্রতি ক্ষেত্রেই ব্যর্থ হন। আবার ধীরতা, স্থিরতা, শান্ততা ও বুদ্ধিবৃত্তি আসে পূর্বজন্মকৃত কর্মফল হইতে। তাই বলিয়া কি আমাদের কি কিছু করার নাই? গুরুর প্রতি শ্রদ্ধা রাখিয়া, পিতামাতার আশীর্বাদ মাথায় লইয়া যাহারা কর্ম করেন, অধিকাংশ ক্ষেত্রে তাহারাই সর্বকর্মে সাফল্যমণ্ডিত হন। সমস্যার সম্মুখীন হইতে হয় না তাহা নহে, কিন্তু অতি সহজেই অতিক্রম করিতে সমর্থ হন। এই প্রসঙ্গে একটি কথা মনে রাখিতে হইবে যে জীবনে চলার পথে নানান সমস্যা আসিয়া দণ্ডায়মান হইবে। তাই বলিয়া হতাশ হইয়া পরাজয় স্বীকার করিব না। তীব্র মনোবল লইয়া তাহার মোকাবিলা করিব। ইহাই হোক শ্রেষ্ঠ ব্রত। অতীন্দ্রিয় বস্তু, যাহা ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে। চক্ষু তাহাকে দর্শন করিতে পারে না, কর্ণ তাহার বার্তা শ্রবণ করিতে পারে না, নাসিকার ঘ্রাণ শক্তি পরাস্ত হয় তাহার গন্ধ বর্ণনা করিতে, জিহ্বা স্বাদ পায় না তার অমৃতের, আর ত্বক বৃথাই গর্ব করে স্পর্শ শক্তির। অর্থাৎ সবাই সেই মহান শক্তির কাছে পরাস্ত। যোগীরা তাহাকে ধ্যানের দ্বারা উপলব্ধি করেছেন, কিন্তু বলিতে পারেন না। জ্ঞানীরা বিচার দ্বারা অবাং মানুষ গোচর বলিয়া পরাজয় স্বীকার করেছেন, কিন্তু ভক্ত হৃদয়ে প্রতি ক্ষেত্রেই যাহার প্রকাশ, তাহা কিন্তু অস্বীকার করিতে পারিব না। মীরাই জানেন তাঁর গিরিধারী কেমন। প্রকাশ করেছেন ভাবভঙ্গি ও গীতের মাধ্যমে। গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে পাগল হইয়া জগৎকে মাতিয়েছিলেন। ভক্ত হরিদাসের ভক্তি রসের কথা কে না জানে। তাই ভক্তি বিনা মুক্তি নাই। ভক্তি সাধনাই শ্রেষ্ঠ সাধনা। ভগবান ভক্তের দাস।
ভক্তের হৃদয়েই তাঁর বাস। কাহারও জন্য কিছু করাটাই সেবা। সেবা 3 প্রকার: 1 শ্রদ্ধা মিশ্রিত সেবা, 2 অবজ্ঞাযুক্ত সেবা, 3 ঘৃণাভরে সেবা। কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হইয়া যাইবে। যেমন শ্রদ্ধা মিশ্রিত সেবা। অভাব অনটনের সংসার, কিন্তু গৃহবধূ বিপত্নিক শ্বশুরমশাইকে নির্দিষ্ট সময়ে শাক অন্ন যাহা জুটাইতে পারে তাহার দ্বারা আসন পাতিয়া প্রীতিপূর্বক পরিবেশন করিয়া পরিতৃপ্ত করেন। বৃদ্ধ বলেন, মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। অমৃত পরিবেশন করিয়া আমায় পরিতৃপ্ত করিতেছে। ধন্য তাহার নারী জীবন, সার্থক তাহার সংসার জীবন। পরমপিতা পরমেশ্বর তোমাদের মঙ্গল করুন। আর অচিরেই তাহাই হইয়াছে। অবজ্ঞাযুক্ত সেবা। বড় মানুষের অহংকারী স্ত্রী, ঝি চাকর যাহার সেবায় সদাই ব্যস্ত। তিনি সেবার কি জানেন? যে সেবা নেয় সে সেবা করিতে জানে না। ঝি চাকরে রান্না করে, টেবিল চেয়ারে অন্ন পরিবেশিত হয়। বিপত্নিক গৃহকর্তার কি হাল? স্নানের পর বৃদ্ধ একটু ভগবানের নাম জপ করেন। খাবার টেবিলে সময় মতো না আসায় পুত্রবধূ পরিচারিকাকে বলেন, বুড়োর ঘরে খাবার চাপা দিয়ে রেখে আয়, যখন খুশি খাইবে। কি তাহার জন্য খাবার লইয়া বসিয়া থাকিবে? কি ভীষণ অবজ্ঞা! বলিতে পারো, এ হেন অন্ন ভক্ষণে আছে কি কোনো পরিতৃপ্তি? ফলও তেমনি ফলে। অশান্তি বিনা শান্তি নাই। 3 প্রকার সেবা আরও আশ্চর্যজনক। ভর দুপুরে খাইবার সময় বাড়ির মধ্যে এক ক্ষুধার্ত অতিথি আসিয়া এক মুষ্টি অন্ন ভিক্ষা করে। বারবার প্রার্থনা করায় গৃহকর্ত্রী বিরক্ত হইয়া বলেন, ভর দুপুরে খাবার সময় মহা বিপদ, বিদায় করো কিছু দিয়ে, বন্ধ করে দাও দরজাটা। আদেশ মতো তাহাই করা হইল। সামান্য কিছু পাইয়া ভিখারি চলিয়া গেল। এও এক প্রকারের সেবা, যাহার নাম ঘৃণা ভরে সেবা। ইহার ফলও তেমনি। ইহজনমে ভাগ্য করে যাহা পাইয়া গর্ব করিতেছ, পরজনমে ওই ভিখারির দশা যে তোমার হইবে না, কে বলিতে পারে? তাই বুঝিয়া সুঝিয়া সেবা করো। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে মার্জনা করিবেন। আর আমার এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।